সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা কথা বলবো সোলানা কি এবং সোলানা ব্লকচেন কিভাবে কাজ করে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ব্লকচেন টেকনোলজি ডেভেলপমেন্ট নিয়ে এবং এনএফটি নিয়ে ডেইলি ভিডিও পাবলিশ করি। তো আপনি যদি ব্লকচেন এবং এনএফটি নিয়ে শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সোলানাটা কি? সোলানা হচ্ছে একটা ইথেরিয়ামের মতো অন্য একটা ব্লকচেন নেটওয়ার্ক যেটা ইথেরিয়ামের চেয়ে কয়েক গুণ ফাস্ট। তো এই সোলানাটা কিন্তু কোয়ালকমের একজন এক্স এমপ্লয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে যার নাম আনাটোলি ইয়াকোভেনকো। সে এবং তার সাথে কিছু তার সহপাঠী মিলে তারা এটা তৈরি করে। এখন পর্যন্ত সে কিন্তু এই সোলানার মেন সিইও আছে। তো আমরা যদি দেখি আসলে এই সোলানাটা ইথেরিয়াম থেকে বেটার কেন সেটা যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে আমরা নর্মালি আমাদের যে ইথেরিয়াম ব্লকচেন আছে সেখানে একটা ট্রানজেকশন পার সেকেন্ডে কিন্তু 15 থেকে 30টা ট্রানজেকশন হয় সর্বোচ্চ। এর কারণে কিন্তু এই যে আমাদের ইথেরিয়ামে যখন আমরা কোনো ট্রানজেকশন করি তার ফিসটা অনেক বেশি হয়। অন্যদিকে আমরা যখন সোলানাতে কোনো ট্রানজেকশন করবো, সোলানাতে যেটা হয়, সোলানাতে কিন্তু পার সেকেন্ডে তারা 50,000 ট্রানজেকশন করতে পারে এবং সোলানা যারা ফাউন্ডার তারা কিন্তু দাবি করেছে যে তারা পার সেকেন্ডে 7 লক্ষ ট্রানজেকশন করার মতো ক্ষমতা রাখে। কিন্তু তারা এখনো অতটা টেস্ট করে নাই বা টেস্ট করে যেটা পেয়েছে বর্তমানে তারা 50,000 ট্রানজেকশন করতে পারে। এর কারণে তাদের ট্রানজেকশন ফিস অনেক কম হয়। যদি আমরা ইথেরিয়ামে কোনো ট্রানজেকশন করি, ধরেন আমরা কোনো এনএফটি কিনতে যাই বা আমরা কোনো কয়েন কিনতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে $5 কোনো কিছু কিনতে গিয়ে আমাদের $20 চার্জ দেওয়া লাগছে। তো এটা একটা সমস্যা আছে ইথেরিয়ামে, কিন্তু এই ক্ষেত্রে সোলানা এটা সমস্যা সমাধান করেছে। এটা একেবারেই কম চার্জ, আপনি দেখতে পাচ্ছেন 0.00025 সেন্টস, একদমই কম চার্জ কাটে, যেটা মানে ডলারেরও অনেক কম। তো এই কারণে সোলানাটা অনেক বেটার ভাবা হচ্ছে এখন বর্তমানে যে ইথেরিয়ামের অল্টারনেটিভ হিসেবে। তো এরপরে আমরা দেখবো আসলে এই সোলানাটা ইউনিক কেন। আমাদের তো ইথেরিয়াম অলরেডি আছে, তার সব কিছু ছিল, এরপরে আসলে এটা ইউনিক হওয়ার কারণটা কি? তো ইউনিক হওয়ার একটা প্রধান কারণ সেটা হচ্ছে যে এটা অনেক বেশি ফাস্ট। এটা ব্লক ক্রিয়েট করতে আপনার 400 মিলিসেকেন্ড সময় লাগে। তো এই ব্লক ক্রিয়েট মানে হচ্ছে আমরা যখন কোনো ট্রানজেকশন করি এটা কিন্তু ব্লক আকারে যায় এবং এইটা ব্লক চেনে ইনক্লুড হওয়াটাকেই এই ব্লক ক্রিয়েশন বলে। মানে ভেরিফাই হবে যখন কোনো নোডের মাধ্যমে একটা ব্লক ভেরিফাই হয়ে যখন এটা কোথাও ইনক্লুড হবে, এটাকে বলা হয় হচ্ছে ব্লক ক্রিয়েশন। আর এই টাইমটা কিন্তু আপনার এই ক্যালকুলেশন হতে সময় লাগে মাত্র 400 মিলিসেকেন্ড। অন্যদিকে আমরা যদি ইথেরিয়ামের দিকে দেখি সেটা কিন্তু 10 সেকেন্ড সময় নেয় এই যে ব্লক ভেরিফিকেশন করতে। এবার আমরা যদি বিটকয়েনের দিকে যাই, বিটকয়েন দেখতে পারবেন 10 মিনিট সময় নেয় এই ব্লকচেন ভেরিফিকেশন করতে। তো দেখতে পাচ্ছেন অন্যান্য নেটওয়ার্ক কিন্তু অনেক বেশি স্লো, সেক্ষেত্রে এই সোলানা কিন্তু তার চেয়ে অনেক বেশি ফাস্ট। এখন এই যে সোলানা যে এত ফাস্ট হলো কিভাবে, এটার মেন কারণ হচ্ছে তারা কিন্তু প্রুফ অফ হিস্টোরি একটা সিস্টেম ইউজ করে, যেটাকে তারা বলছে তাদের নতুন সিস্টেম। এইখানে তারা কি করে, তারা টাইম স্ট্যাম্পের সাহায্যে ট্রানজেকশনকে রেকর্ড করে, যাতে তারা যখন কোনো ব্লকচেনে ভেরিফাই করবে তার ট্রানজেকশন, তারা কিন্তু ফিল্টার করতে পারবে যে আসলে এই ট্রানজেকশনটা কোন সময় এসেছে। তো আমরা খুব সহজেই সেই সময় থেকে সেই সময়কে রিসার্চ করে বা সার্চ করে আমরা সেই ব্লকটাকে ভেরিফাই করতে পারবো। তো আমরা এটা বোঝার জন্য একটা খুব ছোট একটা আমরা এক্সাম্পল দিব। ধরেন আমার কাছে আমার ফ্যামিলি থেকে মেল করবে। তো এখন ধরেন আমার আম্মু আছে, আমার আব্বু আছে বা আমার বোন আছে। তো এখন তারা আমার কাছে ইমেল করতে চাই। তো আমি তাদেরকে বললাম যে আমি আম্মুকে বললাম যে আপনি আমাকে হচ্ছে সকাল 8টায় ইমেল করবেন। আমি আব্বুকে বললাম আপনি হচ্ছে সকাল 10টায় ইমেল করবেন। আর আমার বোনকে বললাম দুপুর 2টায় ইমেল করতে। তো এইভাবে কিন্তু আমি কি করব, আমি তাদেরকে একটা নির্দিষ্ট টাইম বলে দিচ্ছি। মানে তখন যারা এই ইমেলটা সেন্ড করবে তাদেরকে একটা টাইম বলে দিচ্ছি যেন তারা এই সময় ইমেলটা সেন্ড করে। এখন কি হতে পারে যে ইমেল হয়তো সার্ভার বিজি থাকে বা অন্যান্য কারণে কিন্তু এটা সমস্যা হতে পারে, তারা যেই সময় সেন্ড করেছে সেই সময় আমার কাছে নাও পৌঁছতে পারে। কিন্তু ওখানে কিন্তু দেখা যাবে যে আসলে যে ট্রানজেকশনটা তারা করেছে বা ইমেলটা যখন সেন্ড করেছে সেই সময়টা কখন। আমি কিন্তু খুব সহজে অ্যালগরিদম ইউজ করে এটাকে ফিল্টার করে আমি এগুলা অন্যান্য নোডের মাধ্যমে কিন্তু আমি ভেরিফাই করতে পারবো। এই কারণে এই যে প্রুফ অফ হিস্টোরি একটা সিস্টেম তারা ইনক্লুড করেছে সোলানাতে, এই কারণে সোলানার যেই সিস্টেমটা অনেক বেশি ফাস্ট হয়েছে ইথেরিয়াম থেকে। ইথেরিয়ামে কিন্তু প্রুফ অফ স্টেক ব্যবহার করা হয়, সেই কারণে ওইটা একটু স্লো আছে। কিন্তু এই যে হিস্টোরি সিস্টেম করে তারা নতুন একটা টাইম সিস্টেম ইনক্লুড করে এই ট্রানজেকশনগুলো ভেরিফাই করে, এই কারণে খুব দ্রুত তারা কিন্তু একসাথে অনেকগুলো ট্রানজেকশন তারা ইনক্লুড করতে পারে এবং অনেকগুলো ট্রানজেকশন তারা একসাথে ভেরিফাই করতে পারে। তারা অলরেডি তাদের ব্লকচেনে একসাথে 25টা ট্রানজেকশন 25টা ব্লক দিয়ে একসাথে ভেরিফাই করতে পারে, যার জন্য এত বেশি স্পিড কিন্তু এই সোলানাতে পাওয়া যায়। তো এখন আমরা দেখবো যে আসলে এই সোলানার স্মার্ট কন্ট্রাক্ট লিখতে গেলে আমাদের কী কী ল্যাঙ্গুয়েজ জানা লাগবে বা এটা কিভাবে আমরা শিখতে পারি। তো সোলানার কিন্তু আমরা যে ইথেরিয়াম পড়েছি সেটাতে কিন্তু আমরা সলিডিটি দিয়ে কাজ করেছি স্মার্ট কন্ট্রাক্টের, কিন্তু সোলানার দিয়ে আমরা যদি কোনো স্মার্ট কন্ট্রাক্ট লিখতে হয় সেক্ষেত্রে আমাদের রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হবে।
এটা কিন্তু একটু ওল্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওল্ড হলেও এটা কিন্তু অনেক পাওয়ারফুল, কারণ আমরা দেখেছি যে সি++এ কিন্তু আমাদের বেশি লাইন কোড লেখা লাগে, কিন্তু বেসিক যখন আমরা কোনো কাজ করতে যাই আমাদের কিন্তু এর স্ট্রাকচারগুলো ফলো করতে হয়। তো এই কারণে রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু লো লেভেল কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। আর এছাড়াও নো কপি পেস্ট সিস্টেম, মানে আপনি রাস্ট দিয়ে যদি কোনো স্মার্ট কন্ট্রাক্ট বা ডিঅ্যাপস তৈরি করতেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম বিগিনিং থেকে কোডিংটা করতে হয়। আপনি চাইলে কিন্তু অন্যান্য ইথেরিয়াম বা সলিডিটির মতো কিন্তু খুব সহজে আপনি কপি করে নিতে পারেন না, এজন্য এটা একটু আপনাকে জানতে হবে। এবং আপনি যদি রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন তাহলে কিন্তু আপনি সোলানা নিয়ে কাজ করতে পারবেন। তো আরেকটা জিনিস খুবই পপুলার আছে সোলানা ব্লকচেনে, সেটা হচ্ছে এনএফটি কিন্তু সোলানা ব্লকচেনে খুব বেশি পপুলার হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে ট্রানজেকশন চার্জ। আপনি যদি ওপেনসিতে যান, ওপেনসিতে গেলে আপনি কি দেখতে পান, আপনি যদি কোনো কিছু কিনতে যান আপনার কিন্তু যে প্রাইস তার থেকে অনেক বেশি আপনার একটা পার্শিয়াল আপনাকে একটা চার্জেস প্রদান করতে হয় ইথেরিয়ামে ট্রানজেকশন করতে গেলে। তো এই সমস্যাটাকে সমাধান করেছে সোলানা, এবং এই যে ট্রানজেকশন যে আপনি করতে চান এটা কিন্তু অনেক বেশি চিপ হচ্ছে সোলানাতে, এবং এছাড়াও খুব বেশি ফাস্ট। এই কারণে সোলানাতে কিন্তু এনএফটি অনেক পপুলার, এবং এখানে এনএফটির যেমন ওপেনসিতে মার্কেট প্লেস আছে, সোলানার জন্য আলাদা মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসগুলো অনেক বেশি পপুলার। তো আমি এই নিয়ে আলাদা ভিডিও করবো যে সোলানা ব্লকচেনে কোথায় কোথায় থেকে আপনারা এই এনএফটি গুলো দেখতে পাবেন, কোন কোন মার্কেট প্লেস অনেক বেশি পপুলার। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।